হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার। এটি গবাদি পশু পালনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা যারা দুগ্ধবতী গাভী পালন করে, হোক সেটা দেশি, বিদেশি বা ক্রস যে কোনো জাতের, এই রোগে আক্রান্ত হলে প্রাণী যেহেতু একেবারেই নিস্তেজ হয়ে যায়, প্রাণী শুয়ে পড়ে আর উঠতে চায় না, সেহেতু পল্লী চিকিৎসকরা নামে মাত্র চিকিৎসা দিয়ে তারা অনেক মোটা অঙ্কের টাকা খামারির কাছ থেকে হাতিয়ে নিয়ে যায় এবং এ কারণে খামারি লসের সম্মুখীন হতে পারে। তো এখন জানবো মিল্ক ফিভার বা দুগ্ধজ্বরটা কি। সাধারণত এ রোগ প্রাণীর বাচ্চা প্রসবের পর দেখা যায়। যদিও এ রোগের নাম মিল্ক ফিভার, তবে শরীরে জ্বর থাকবে না। এ রোগের কারণ প্রধানত প্রাণীর শরীরে ক্যালসিয়াম পরিমাণ কমে যায়, ফলে দুগ্ধজ্বর হয়। বাচ্চা প্রসব হওয়ার সময় বাছুরের হাড়ের মাধ্যমে ও শালদুতের মাধ্যমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে যাওয়ার ফলে এই রোগের লক্ষণ দেখা যায়। এই রোগের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে প্রাণীটি দুগ্ধজ্বরে আক্রান্ত হয়েছে। সেগুলো হচ্ছে ক্ষুধামন্দা, মাথা ও পা কাঁপে, হার্টবিট বেড়ে যায়, হাঁটতে গেলে টলে পড়ে যায়, পেছনে পায়ে দুর্বলতার কারণে ভালোভাবে ভর দিতে পারে না, প্রাণী তখন শুয়ে পড়ে। প্রাণী শুয়ে মাথা পিঠের দিকে গুজে থাকে, অর্থাৎ প্রাণী শুয়ে মাথার সামনের দিকে না দিয়ে প্রাণী মাথাটা পিছনের দিকে বাঁকিয়ে রাখবে। প্রাণীর শরীরে তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কমে আসে, প্রাণীর শরীরে খিঁচুনি দেখা যায় এবং পাগুলো ছড়াইতে থাকে, প্রাণী শেষে মারা যায়। এ রোগ নির্ণয় করার পদ্ধতি হলো বাচ্চা দেওয়া ও রোগের উল্লেখযোগ্য লক্ষণ দেখে এ রোগ নির্ণয় করা যায়। রক্তে ক্যালসিয়ামের পরিমাণ জেনে এ রোগ নির্ণয় করা যায়। এ রোগের নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে যেগুলো পদক্ষেপ গ্রহণ করলে প্রাণীকে সুস্থ করে তোলা সম্ভব। যেমন ইনজেকশন, ম্যাগিক্যাল 1 বোতল ইনজেকশন, ক্যালডিম্যাকভে 200 মিলি 1 বোতল, অথবা ইনজেকশন ডিক্যাল 200 মিলি। এগুলো যে কোনো একটি ইনজেকশন প্রাণীর বয়স বা শারীরিক ওজন, জাত, রোগের তীব্রতা ইত্যাদি বিবেচনা করে প্রতিটি প্রাণীকে এগুলো যে কোনো ইনজেকশন 200 থেকে 300 মিলি জুগুলার শিরায় আস্তে আস্তে পুশ দিতে হবে, অথবা ডেক্সট্রোজ 5% স্যালাইনের সাথে এটি 1 লিটার স্যালাইন, বড় গরু হলে 1 লিটার স্যালাইনের সাথে ক্যালফা ক্যালসিয়াম 1 ভাওয়েল মিক্স করে প্রাণীকে স্যালাইন দিলেও প্রাণী সুস্থ হয়। এ রোগের প্রধানত কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। তো তাহলে পল্লী চিকিৎসকরা এসে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম দিবে বা সে সাথে টুকটাক কিছু ভিটামিন ইনজেকশন দিয়ে আপনার থেকে 4 থেকে 5 হাজার টাকা হাতিয়ে নেওয়ার মতো রেকর্ডও আছে। তো আমরা যদি প্রাণীকে আগে থেকেই ক্যালসিয়াম জাতীয় খাবার বা ক্যালসিয়াম খাওয়াই, তাহলে প্রাণীটি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখন বুঝতেই পারতেছেন এই রোগের কতটুকু ভয়াবহ হতে পারে এবং খামারের জন্য কতটুকু লসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই রোগ প্রতিরোধের কিছু বিষয় বিবেচনা করতে হবে, যেমন গর্ভকালীন সময়ে গাভীকে ক্যালফস-পি, এটি অপসলিন কোম্পানির, অথবা যে কোনো কোম্পানির ক্যালফস ডিবি, নাভানা কোম্পানি, অথবা যে কোনো কোম্পানির আপনি ক্যালসিয়াম খাওয়াতে পারে। প্রতি 50 গ্রাম বা 50 মিলি পরিমাণ খাবারের সঙ্গে দিয়ে এই রোগ প্রতিরোধ করা যায়। এগুলো যে কোনো ক্যালসিয়াম প্রাণীকে 50 গ্রাম বা 50 মিলি করে খাওয়ায়, যদি ট্যাবলেট খাওয়ান তাহলে 50 গ্রাম করে দিতে পারেন, এবং যদি লিকুইড খাওয়ান তাহলে 50 মিলি পরিমাণে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একেবারে এ পর্যন্ত এই ছিল দুগ্ধবতী গাভীর মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, কেননা আপনার মতো অন্য খামারিও যেন এ ধরনের ধোঁকার শিকার না হয় এবং উপকারিত হয়, সেদিকে খেয়াল রেখে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।